ওকে, চলো তাইলে আমাদের লাস্ট ভিডিও। আচ্ছা, তোমাদের হয়তো এই ভিডিওগুলি খুঁজতে বা লিঙ্কগুলি কোনটা পরে কোনটা দেখতে হয়তো ঝামেলা হবে, অসুবিধা মনে হবে। তো এর জন্য আমি তাইলে সবগুলি লিঙ্ক পাবলিক করে দিবনি, হ্যাঁ? তোমাদের তাহলে আমার এই ইউটিউবে ঢুকেই ডাইরেক্ট দেখে ফেলো, তাহলে তোমাদের লিঙ্ক খোঁজা লাগবে না। আমি এখন তো আনলিস্টেড করা, লিস্ট করে ফেলবো, পাবলিক করে ফেলবো, এরকম পাবলিক করে ফেলে তোমরা দেখতে পারবা। ওকে, তাহলে এখন হলো আমাদের লাস্ট দুইটা টপিক, 9.1, 9.2 আর 10। এই 9.1, 9.10-এর জন্য জাস্ট খালি একটা স্লাইডই আছে, প্র্যাকটিস 1 to 15 আছে আর কি। তো এটার মধ্যে হলো তোমার অ্যাবস্ট্রাক্ট চাইল্ড, আর হলো ইন্টারফেস, আর রেগুলার ইন্টারফেস, আর এগুলি সবগুলি কি ইউজ করতেছে স্টার্ট, এইটাই হলো জাস্ট থিমটা। কিভাবে হলো এই ফাইলগুলিতে করা লাগতেছে, এটার কাজ হলো কোনটা, এটা হলো তোমার প্যাকেজ আর এক্সেপশন, প্যাকেজ আর এক্সেপশনের কাজটা আসলে আমাদের স্যার বলছে কি, স্যার আমাদের যেটা বলছে পার্ট এ, ইন ইন ডেফিনেশন অফ ক্লাস অ্যান্ড রিলেশনশিপ, এই পার্টটা থেকে তো 10 মার্ক আসবে আমাদের পরীক্ষাতে। তো আমাদের এইটার জন্য এই যে পুরো নাম সহ দিয়ে দিচ্ছে ভিডিওটা, আমি সবগুলি পাবলিক করে দিব। তো এই যে আইডেন্টিফিকেশন অফ ক্লাসেস অ্যান্ড রিলেশনশিপ, এই ভিডিওর মধ্যে 50 মিনিটের ভিডিওর মধ্যে সব কিছু ডিটেইলে বলা আছে যে কোনটার কাজ কি কি ছিল। এই যে একটা ভিডিও দেখলে তোমাদের আসলে 10 মার্ক শিওর, হ্যাঁ? আর আমার মতে তোমার আলাদা পড়া লাগে না। দেন তোমার হলো যে এমসিকিউ আসবে 25, ট্রু ট্রু ফলস, আউটপুট ট্রেসিং, মানে আউটপুট মানে আর কি এমসিকিউ, আউটপুট দেখে দেখে লাগা ভাবে বোঝা লাগবে যে আউটপুট কোনটা। রিয়েল লাইফের উপর ডিপেন্ড করে কিছু এমসিকিউ দিবে 5 মার্ক। আর হলো তোমার 10 মার্ক দিবে হলো স্লাইড থেকে। স্লাইডের হলো জাস্ট খালি তোমার স্লাইড হলো 10 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত, 11 12 বাদ, হ্যাঁ? তো হলো এই 10 পর্যন্ত তোমার স্লাইড। তো এখানে এই সবগুলি থেকে তোমার ট্রু ফলস, আউটপুট ই এমসিকিউ আসবে, রিয়েল লাইফ হলো, আর স্লাইড থেকে কিছু বেসিক জিনিসপত্র নিয়ে মোটমাট 25 মার্ক এক্সাম হবে। আর কোড রাইটিং এর জন্য দুইটা ইম্পর্টেন্ট বেশি। ইম্পর্টেন্টের মধ্যে এখন যেটা আছে মেইনলি ইম্পর্টেন্ট, আমাদের লাস্ট বললাম কি, এই যে পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট বললাম সম্ভবত, এই যে 13 নাম্বার স্লাইডের পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্টের এখানে যেটা ছিল কাস্টমার অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট আর স্টার, এই কয়টা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, এই 5টা ক্লাসের যেই সিস্টেমটা ছিল, এই পুরাটা পড়ে ফেললেই আল্লাহর রহমতে আর কিছু লাগবে না, হয়ে যাবে। তুমি যাবা কাটে উঠতে পারবা। কোডিং এর মধ্যে 15 মার্ক। তো স্যার আমাদের তোর হলো যে একটা দুইটা তিনটা চারটা, এই কোডটা দিয়েছিল 12 মার্কের, তো এই কোডটাই আমার মতো আসার সম্ভাবনা 15 মার্কের। আর এটার সাথে জাস্ট খালি স্যার যদি স্যার বলে যে তোমার ফাইনাল জয়েন করতে, তারপর তুমি জয়েন করতে, এই জয়েন করতে, সেই জয়েন করতে, তাহলে ওটার জন্য হলো তোমার অ্যাবস্ট্রাক্টটা ওখানে লেখা লাগবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে ফেলা লাগবে। প্যারেন্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যখন তোমার কি ছিল ডিজাইনটা করেছিল, এই যে এইখানে এরকম ছিল না ডিজাইনটা। আচ্ছা, এইখানে এটা না দেখে ওটা দেখলে ভালো তো নাকি, বাট এটাই দেখে, কারণ এটাই তো করেছে আমাদের। এই যে ধরো এই ডিজাইনটা ছিল না আমাদের, হলো তো তোমার হলো যে ও ও ও আচ্ছা, না না না, আরো তো অ্যাডভান্স জিনিস আছে আমাদের, তো এখন ইন্টারফেস আছে না। আচ্ছা আচ্ছা ওটা বাদ দাও, এইটা যেটা ছিল না আমাদের, এটা করছিল না তোমার হলো যে এটা আসা, এইটা একটা থিম আর ওইটা একটা থিম, এই দুটো আসবে তাহলে, হ্যাঁ? এইটা একটা থিম, ওটা একটা থিম। এই যে থিমটা আছে, তোমার একটা ইন্টারফেস থাকবে বা দুইটা ইন্টারফেস থাকলে ধরো যে এই একই থিম, এই জিনিসটাই তোমার হলো যে এখানে থাকতে পারে এরকম থিমের একটা কোড দিতে পারে। অথবা আমার মতে এইটা বেশি ঝামেলা হবে, এইটুকু ঠিক আছে, এইটুকুর মতো একটা কোড থাকবে যে একটা প্যান্ট থাকবে, ওর প্যান্টের দুটো চাইল্ড থাকবে, আর কাস্টমারের সাথে 1 to 1 হলো তোমার অ্যাসোসিয়েশন থাকবে, আর হলো যে একটা ইন্টারফেস বা ইন্টারফেসের মাধ্যমে তোমার সংযুক্ত থাকতে পারে, এটাও নাও থাকতে পারে। এটা না থাকলে আমাদের যে কোডটা আছে না এখানে, সেভিংস অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে যে 1 to 1 অ্যাসোসিয়েশন, এইটুকু থাকবে। আর যদি একটু ইউনিক করে একটু হার্ড করে, তাহলে হলো জাস্ট এই ইন্টারফেসে জয়েন করে দেবে, আর কিছু না, একই জিনিস। এটুকু আমাদের যে আগে লাস্টে কোর্সটা পড়লাম, তোমার ওই যে এই যে কোনটা জানি বললাম 13 নম্বরের মধ্যে, যে তোমার পলিমরফিক বিহেভিয়ার অফ অবজেক্ট, এর মধ্যে কি কি ছিল, ওই যে অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, তারপর ফিক্সড অ্যাকাউন্ট, কাস্টমার, এটি ছিল না। মানে হলো ওইটার ভিতরে জাস্ট খালি ছিল কি, এইটুকু বাদে এটুকু বাদে এতটুকু ছিল, এরকম অ্যাসোসিয়েশন ছিল। কিন্তু আমাদের হলো যে এটা একটু জয়েন করে দিতে পারে, জয়েন করে হলে করে দিতে পারে, এটা দেওয়ারই চান্সেস একটু বেশি। এটা দিলে আসলে আমাদের সব কিছু টাচ হয়ে যাবে। তো আমাদের বলতে পারে এইটাই মেইন, যে এটা হবে কি, একটা প্যান্ট থাকবে, দুটো চাইল্ড থাকবে,
আর এই প্যারেন্টের সাথে হলো তোমার একটা কাস্টমারের সাথে 1-to-1 অ্যাসোসিয়েশন বা 1-to-many অ্যাসোসিয়েশন, 1-to-many অ্যাসোসিয়েশনে থাকবে, 1-to-1 না, 1-to-many অ্যাসোসিয়েশন থাকার চান্সেস বেশি। কারণ 1-to-1 দিলে কোনো কিছুই কোড হয় না, মানে কোড লেখাই লাগে না, খালি থাকে পৃষ্ঠা, মানে একদম ফালতু অল্প একটু কোড। 15 মার্কের জন্য তো অল্প একটু কোড লিখে দিবে না। তো 15 মার্কের জন্য ধরো তোমার এখানে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। তো তোমার হলো যে 5 2 গুণে 10, 3 5 15, 3 মার্ক করে প্রত্যেকটা ক্লাস বানানো, প্রত্যেকটা ক্লাসের জন্য 3 মার্ক করে আর কি, এরকম করে 3 5 15 করে দিবে। হ্যালো, আমি একটু ব্যস্ত আছি, আধা ঘন্টা পরে ফোন দিও। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো হলো যে এই যেটা আছে এইটা বানানোর জন্য তোমাদের জন্য বেস্ট হবে। আর এইটারটা আমাদের স্যার একটা কোড দিয়ে দিছিল, কোথায় দিয়েছিল, আচ্ছা আচ্ছা ইসের মধ্যে দিয়ে দিয়েছিল, এই 15 নাম্বারের মধ্যেই মনে হয়, এই যে ওপি অল প্রিন্সিপালস ডিটেইলড, এটার মধ্যে স্যার সব দিয়ে দিছিল আশা করি, কারণ হলো তোমার অ্যাসোসিয়েশন চাইল্ড, হ্যাঁ সব দিয়ে দিছিল এটাতে, হ্যাঁ সব দিয়ে দিছিল। তাহলে তো হয়েছেই, তোমার হলো যে এইটা পড়লেই এনাফ এনাফ। আর আচ্ছা, মেন কথা যেটা এই ওপি প্র্যাকটিস 15 এর ওপি ফাইল, ওপি অল প্রিন্সিপাল ডিটেলস যেটা আছে, এই একটা ফাইল এনাফ তোমার এই 15 মার্ক পাওয়ার জন্য। প্রত্যেকটা স্লাইড টুকি টুকি দেখলে এনাফ 25 মার্ক। অ্যান্ড যে তোমার ওই যে ভিডিওটা আছে 1 ঘন্টার, ওইটা দেখলে তোমার ওখানে 10 মার্ক। তাহলে মোট মার্ক এই একটা ফাইল পড়লে 15 মার্ক, আমার ওই ভিডিওটা দেখে ফেলে 10 মার্ক, আর এমসিকিউর জন্য একটু টুকে চোখ বলে ফেলেই শেষ। 15 মার্ক 25 মার্ক কিন্তু শিওর, আর ওখান থেকে এমসিকিউর জন্য 25 মার্ক ধরে দেখে দেখে যদি তুমি 10 মার্কের পাস 35, তো তোর 40-এর মধ্যে 35 হয়ে যাবে ইনশাল্লাহ। এই ফাইলটা মুখস্থ করবা, একদম মুখস্থ করবা, মুখস্থ করবে। জাস্ট খালি হলো যে তোমার আমাদের মধ্যে, আমাদের এখানে তোমার এইটা ইউজ করতে নাও করতে পারে, ওই তোমার ওই যে এই কি বলে জানি ইম্পোর্ট, আর হলো তোমার এই যে ইম্পোর্ট আর নাম কি প্যাকেজ আর ইম্পোর্ট, এই জিনিসটা না ইউজ করতে বলতে পারে। বাট এখানে স্যার হলো সব কিছু ইউজ করে দেখাইছে, তো তো এটা পড়লে আমাদের সব হয়ে যাচ্ছে, তো এটা এনাফ ফর এভরি, সব ফুল মার্ক পাওয়ার জন্য। আর এটা পড়লে, এটা যদি আমরা পড়ে ফেলি, এটা পড়লে আমাদের এমসিকিউ এনাফ আসলে। তো ওই একটা ফাইল এনাফ। তো এনাফ এনাফ তো অনেকবার বললাম। এটা কত ফাইল, এটা কি কত সাইজ, কত এটার সাইজ, সাইজ তো দেখা যায় না, ছোট হবে তো, 3K 5K, এই 5K টা ডাউনলোড করে ব্রেনে সেট করে ফেল, তাহলে এনাফ। হ্যাঁ, ওকে। আমরা তাহলে ডাইরেক্ট এই ফাইলে দেখবো, আমরা আর ওই অ্যাবস্ট্রাক্ট গুলিতে ঢুকবো না। আমরা তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি ইন্টারফেস। ইন্টারফেস যেটা ছিল, ইন্টারফেসটা মেইন হলো যেটা কি, এটা আমার দেখার কিছু দরকার নাই। ইন্টারফেস হলো আলাদা একটা ক্লাস থাকবে যেটার মধ্যে তোমার, ও আচ্ছা ইম্পর্টেন্ট আছে, আছে ইন্টারফেসের মধ্যে অনেক পয়েন্ট আছে, ওইগুলো এমসিকিউতে আসবে। আরে বালের মাউস, অনেক ভালো ভালো পয়েন্ট আছে, ওইগুলো এমসিকিউতে আসবে। আচ্ছা, তোমার হলো যে interface is just like an abstract class but it doesn't have a regular class method or non-abstract method items. এটা এমন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে তুমি যখন এই একটা ক্লাসকে ইন্টারফেস লিখে ফেলবা, তখন ওটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো হয়ে যাবে। কিন্তু এটার মধ্যে কোনো ধরনের নন রেগুলার মেথড লেখা যাবে না। সব মেথড তুমি যদি রেগুলার লেখো বা তুমি অ্যাবস্ট্রাক্ট লিখেই লেখো না কেন, সবগুলি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। মেন কথা, সব অ্যাবস্ট্রাক্ট হবে। ভিতরে তুমি যাই লেখো সব অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। রেগুলার মেথড লিখলেও অ্যাবস্ট্রাক্ট হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে ফেললেও অ্যাবস্ট্রাক্ট হবে। We cannot create any object of this interface but we can take object reference. তো হলো যে আমরা এইটার থেকে কোনো ধরনের এই ইন্টারফেস বা যে ক্লাসটা ক্রিয়েট করছি, ইন্টারফেস ক্লাসটা, এটার থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে অবজেক্ট রেফারেন্স নিয়ে এটার ভিতরে মেথডগুলিকে ওভাররাইট করে ইউজ করে থাকি আর কি। হ্যাঁ, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতনই, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলির মতনই ওখানে হলো অ্যাবস্ট্রাক্ট মেথড জমা থাকে, ওখান থেকে অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে আমরা ইউজ করতে পারি। তো ইন্টারফেস আর বাই ডিফল্ট পাবলিক, ইন্টারফেস ডিফল্টলি পাবলিক, অ্যান্ড ইন্টারফেস মে হ্যাভ অ্যাট্রিবিউটস, এই ফাইলটা ভালো মতো পড়বা, এমসিকিউ আছে ভালো। অ্যান্ড ইন্টারফেস, কারণ এটা একটু ক্রিটিক্যাল জিনিস, মে হ্যাভ অ্যাট্রিবিউটস বাট দেয়ার অ্যাট্রিবিউটস আর ডিফল্ট পাবলিক স্ট্যাটিক, এই যে এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ইন্টারফেসে হলো মে হ্যাভ অ্যাট্রিবিউট, ইন্টারফেসের মধ্যে অ্যাট্রিবিউট থাকতে পারে, বাট দিস অ্যাট্রিবিউটস আর বাই ডিফল্ট পাবলিক স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল। বুঝছো? তার মানে হলো যে এইটার মধ্যে, এই ইন্টারফেসের মধ্যে কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন ইন্টিজার থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, ডাবল থাকতে পারে, নর্মাল কিছু ইন্টিজার ভ্যালু থাকতে পারে, মানে অ্যাট্রিবিউট থাকতে পারে, কিন্তু এই অ্যাট্রিবিউটগুলি ডিফল্টলি পাবলিক হবে, স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল হয়ে যাবে।
ফাইনাল হলে কি মান চেঞ্জ হবে না, স্ট্যাটিক মানে এই একটা মান সবার জন্য সেম হবে, আর পাবলিক মানে সবাই মানটা ইউজ করতে পারবে, এরকম হয়ে যাবে ইন্টারফেসের জন্য। অ্যান্ড ইন্টারফেস ডাজন্ট হ্যাভ এনি কনস্ট্রাক্টর, ইন্টারফেসের কোনো ধরনের কনস্ট্রাক্টর নেই, জাস্ট খালি তোমার মেথড আছে বাট মেথডের কোনো বডি নেই, এরকম টাইপের খালি মেথডগুলি থাকবে। আর জাস্ট খালি যদি তোমার হলো যে থাকে অ্যাট্রিবিউট থাকে, ওই অ্যাট্রিবিউটগুলি তোমার নর্মালভাবে লিখে থাকবে, কিন্তু বাট ওই অ্যাট্রিবিউটগুলি স্টাইল হবে ডিফল্টভাবে, যেগুলো হবে তোমার পাবলিক এবং স্ট্যাটিক এবং ফাইনাল। পাবলিক মিনস সবাই পাবে, সবাই এটাকে ডাকলে পেয়ে যাবে। স্ট্যাটিক মিনস তোমার একটা মান যদি কখনো চেঞ্জ হয় সবার জন্য চেঞ্জ হবে, মানে ওই একটা মান সবার জন্য হবে, কারণ আর ফাইনাল মানে কি ওই একটা মান কোনো চেঞ্জ হবে না। তো প্যাসটা এখানেই ফাইনাল মিনস একটা মান এটার মান কোনো চেঞ্জ হবে না, এটা সবার জন্য পাবলিক হবে, এবং হলো যে এই একটা মান সবার জন্য হবে। স্ট্যাটিক মিনস হলো সবার জন্য সেম মান হবে, এটা তো যেহেতু ফাইনাল তাহলে চেঞ্জ হবে না, এটা সেম মানও হবে একই। ফাইনাল হলে স্ট্যাটিক হয়ে যায় আর কি, তো ওই জন্য স্ট্যাটিক লাগে না। বাট এখানে তিনটে দিচ্ছে অপশন, যদি থাকে তাহলে তিনটা অপশন, তাহলে তিনটেতে থাকবে, হ্যাঁ, পাবলিক, স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল। An interface doesn't have any constructor বললাম, all the method of an interface have by default public and abstract। আচ্ছা, all the method of the ইন্টারফেসের যত ধরনের মেথড থাকুক না কেন, ওটা যদি অ্যাবস্ট্রাক্টও থাকে বা নন অ্যাবস্ট্রাক্টও থাকে, বা তোর হলো যে বুঝছিস অ্যাবস্ট্রাক্ট থাকে বা নন অ্যাবস্ট্রাক্টও থাকে না কেন, ওইটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে, মানে হলো তোমার ওটাকে ওভাররাইড করাই লাগবে। অ্যাবস্ট্রাক্ট মেথড মনে আছে তো, এর আগেরবার পড়লাম যে ওইটাতে। Okay, all the methods have by default হইলো তো, however if you want to give body of we have to declare the method as static। এটা ইম্পর্টেন্ট, বাট এটা আমাদের লাগবে না, আমরা বেশি ডিটেলে পড়বো না। এখানে বলতেছে যে আমাদের তো কোডের সময় লাগবে আসলে। if we want to give a body to another method, any method of an interface, we have to declare the method as static। যদি আমাদের কোনো মেথডের মধ্যে যদি বডি লাগানোই লাগে, তাহলে আমাদেরকে ওইটাকে ডিক্লেয়ার করা লাগবে স্ট্যাটিক। দ্য কিওয়ার্ড ইন্টারফেস ইজ ইউজ টু ডিনোট, এটা লাগবে না, এটা হ্যাঁ এটা লাগবে না। ইন্টারফেস ডিনোট ইন্টারফেস মানে আমরা যখন কোনো ধরনের ক্লাসকে যখন ডিক্লেয়ার করি, পাবলিক ইন্টারফেস এভাবে ডিক্লেয়ার করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা বাকিটুকু দেখলে হবে। এগুলো আমাদের ইন্টারফেস। প্যাকেজ, প্যাকেজ হলো কি, কম্পিউটারের মধ্যেও মানে জাভার মধ্যে বিল্ড ইন প্যাকেজ আছে। তো আমরা এখানে শিখবো হলো যে আমাদের বিল্ড করা প্যাকেজ, হ্যাঁ, ডিফল্ট প্যাকেজ আছে, মানে ডিফল্ট বিল্ড ইন প্যাকেজগুলোকে ডিফল্ট প্যাকেজ বলে, মানে জাভার নিজের কিছু বিল্ড করা প্যাকেজ আছে, বাট আমরা কিছু নিজেরা কিছু প্যাকেজ সেট করে দিব। ওই প্যাকেজটা হলো সেট করার জন্য আমাদের হলো প্যাকেজ কোডটা লাগবে, আর হলো তোমার ইম্পোর্ট কোডটা লাগবে। তো প্যাকেজ মানে হলো যে ধর জাভার হলো যে জাভা আমাদের থেকে কিছু ইনপুট নিবে, আমাদের থেকে কিছু আউটপুট নিবে, তাই না? অথবা হলো যে তোমার এগুলির জন্য কিছু স্পেসিফিক প্যাকেজ আছে, তাই না? প্যাকেজের নাম তো আমি ভুলে গেছি, কোড করা হয় না। যখন গুয়ের জন্য কি ছিল, গুয়ের জন্য ছিল হলো জাভা এক্স ডট যে SWT সামথিং, এগুলো ছিল না, এক্স ডট যেগুলো ছিল, যখন তোমার এই যেখানে আসতো এই যে জাভা ডট ল্যাং, জাভা ডট আইও। জাভা ডট আইও হলো ইনপুট আউটপুটের জন্য ইউজ করতে, জাভা ডট ল্যাং মানে হলো জাভার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ডগুলো ওগুলিকে ইউজ করার জন্য। যখন তোমার হলো যে স্ট্রিং বললেও বুঝে, মানে ইন্টিজার বললে বুঝো ইন্টিজার সংখ্যাগুলিকে আমরা বোঝাচ্ছি। তো এগুলি প্রত্যেকটা হলো তোমার মেথড হিসেবে ওর মধ্যে সেট করে দেওয়া হয়েছে, বিল্ড করে দেওয়া। তো ওই প্রত্যেকটার হলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস আছে, তো ওই ক্লাসগুলিরই আমরা অবজেক্ট ক্রিয়েট করে এখানে কাজ করি আর কি, বুঝছিস? তো আমরা করি কি, ইন্টিজার আই ইকুয়াল টু 5। তো ইন্টিজার আই মানে হলো কি একটা ইন্টিজারটা হলো তোমার একটা ক্লাস, যেটার অবজেক্ট হলো আই, তো ওই আই এর ভিতরে সেভ করা হয়েছে 5, বুঝছো? এভাবে হলে চলে। তো মূলত সবগুলি এই ওদের ফাইলের মধ্যে হলো যে প্যাকেজ হিসেবে সেট করে দেওয়া, বিল্ড করে দেওয়া, ডিফল্টলি ওই জাভার মধ্যে সেভ করে দেওয়া। আমরা জাস্ট খালি ওই জিনিসগুলিকে আমরা ওগুলির মেথডগুলিকে ডেকে ডেকে ওগুলি ক্লাসগুলিকে ডেকে ডেকে আমরা কাজ করে নিতেছি আর কি। তো আমরা চাইলে ওইরকম করেই নিজেদের জন্য ইউজার ডিফাইন্ড প্যাকেজ করতে পারি। বিল্ড হলো কি, বিল্ড ইন প্যাকেজ মানে হলো যার মধ্যে সেট করে দেওয়া, আর ইউজার ডিফাইন প্যাকেজ মানে হলো যে আমরা নিজেরা কিছু প্যাকেজ বা নিজেদের কিছু ফাইল বানাতে পারি, যেটার মধ্যে স্টোরেজ হিসেবে রাখতে পারি। যখন আমাদের দরকার জাভাকে বলবো যে আমার ওই ফাইল থেকে আমার এই যে ইম্পোর্ট করতে, ওই ফাইল থেকে জিনিসগুলি ইম্পোর্ট করতে, তাহলে আমি হলো যে কোডের মধ্যে আমার ওগুলির মেথড আর ক্লাসেসগুলি ইউজ করতে পারবো, এর জন্য আর কি। আচ্ছা,
এটুকু আমরা তাহলে এখন কোড দেখবো। আমাদের এক্সেপশন, আমাদের এক্সেপশন যে স্লাইডটা আছে, এক্সেপশন স্লাইডটা জাস্ট খালি এমসিকিউ এর জন্য, কোনো কিছু এটার থেকে কোডিং আসবে না, এখান থেকে জাস্ট এমসিকিউ আসবে। আর স্যার যা পড়াইছে তাই, এর থেকে বেশি কিছু পড়া লাগবে না। আচ্ছা, আমরা ডিরেক্ট মেইন ফাইলটাতে যাই। তো হলো যে আমাদের এখানে ক্লাস যদি দেখি, অ্যাসোসিয়েশনে যদি যাই, অ্যাসোসিয়েশনে আছে জাভা, এটা আছে অ্যাসোসিয়েশনে আছে চাইল্ডের মধ্যে দুইটা চাইল্ড আছে, ফিক্সড আর প্যারেন্ট। আর দেন হলো আমাদের ইন্টারফেসের মধ্যে আছে একটা ইন্টারফেস, আর হলো তোমার প্যারেন্টের মধ্যে আছে হলো তোমার একটা প্যারেন্ট। আচ্ছা, তো আমাদের এখন অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন আছে হলো কাস্টমার, কাস্টমার হলো এই যেটা কাস্টমার, কাস্টমার না, হ্যাঁ কাস্টমার। কাস্টমারের পরে আমাদের হলো একটা প্যারেন্টটা হলো তোমার অ্যাকাউন্ট, প্যারেন্ট অ্যাকাউন্ট। আরে ক্লাস ক্লিক করছি, বাল, প্যারেন্টের ক্লাস ক্লিক করা হয়ে গেছে আমার। আচ্ছা, এইটা হলো তোমার প্যারেন্ট, এটা তোমার হ্যাঁ প্যারেন্ট হলো অ্যাকাউন্ট, পর ফিক্স অ্যাকাউন্ট। আরে কি রে বালের বাড়া, সব ক্লাস ক্লিক করছি, বিরক্তিকর জিনিস। চাইল্ড কই আমার, এটা আর এটা। আচ্ছা, অ্যাকাউন্টে হলো তোমার অ্যাকাউন্টের সাব বাচ্চা হলো ফিক্স অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট। আর হলো তোমার এইখানে তোমার ইন্টারফেস হয়েছে এই ফাইলটা। ওকে, তো আমাদের মূলত তোমার এই জিনিসটাই হচ্ছে এখানে। এখানে তোমার এটা কাস্টমার, এটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের হলো তোমার একটা হলো ফিক্সড অ্যাকাউন্ট, আর একটা হলো তোমার সেভিংস অ্যাকাউন্ট, আর আরেকটা হলো তোমার ইন্টারফেস, INTERFACE, ইন্টারফেস। এটা হলো তোমার ফিক্সড, FIXED, ফিক্সড অ্যাকাউন্ট। এটা হলো তোমার সেভিংস, SAVINGS, সেভিংস অ্যাকাউন্ট। এই হলো তোমার, এই সিস্টেমে হলো জিনিসটা চলতেছে। তো এখন এইখানে তোমার হলো ইন্টারফেসটা হলো তোমার এই যেটা ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন, ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন। ওরা হলো এখানে ইন্টারফেসটার নাম দিয়েছে ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন, তাহলে আমরা আমাদেরটা ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন দিয়ে দিব। দিলাম ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন, অনেক বড় নাম হয়ে গেছে গা, বাইরে রাখি, ভিতরে রাখলে ঝামেলা দেখতেছি। ওকে, তো এই হলো আমাদের মেইন সিস্টেম। তো এখন আমরা ফার্স্ট অফ অল কী করবো, সবসময় লিখলে অ্যাকাউন্টটা লিখবো, কারণ অ্যাকাউন্টের সাথে কাস্টমারের প্রথম সম্পর্ক, অ্যাকাউন্টের মধ্যে অনেক ঝামেলা আছে, অ্যাকাউন্টের হলো ফিক্সড অ্যাকাউন্ট আছে, মানে বাচ্চা কাচ্চা আছে, তো অ্যাকাউন্ট আমরা দিয়ে শুরু করবো। এটাই আমাদের স্যার বলছে এভাবে লিখতে। তো তো আমরা তো আমাদের সমাজ মতো লিখি, তো অ্যাকাউন্ট শুরু করবো। অ্যাকাউন্ট শুরু করলে অ্যাকাউন্ট জিনিস পার্টটা হলো অনেক ইজি। অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করার এখন হলো যে আমরা যেটা দেখতেছি যে আমাদের এইখানে প্রত্যেকটা জিনিস এক একটা ফাইলের মধ্যে, তাই না? তো এখন যদি স্টার্ট করি জাভা দিয়ে, যদি স্টার্ট রান করি, তাহলে ও হলো যে ওর ওর হলো কি বাহিরে যদি ফাইল থাকে, বাইরে যদি ফাইল থাকে তাহলে হলো তোমার ফাইলগুলো ইউজ করতে পারে। বাট এই প্রত্যেকটা ফাইল তো ফোল্ডারে, এই প্রত্যেকটা বক্সের বা ফোল্ডারের মধ্যে, তাই না? এখন প্রত্যেকটা ফোল্ডারে গিয়ে গিয়ে ও তো যেগুলো চেক করতে পারে না, ওর কাছে ওই অ্যাক্সেস নাই। তো ওই অ্যাক্সেসটা দেওয়ার জন্য ফার্স্ট অফ অল তুমি যেই যেই ক্লাসগুলি বানাচ্ছ, ধরো তুমি এই ফাইলের মধ্যে কি আছে, প্যারেন্ট, ধরো প্যারেন্ট আমরা রাখছি, এই অ্যাকাউন্ট রাখছি কি আমরা প্যারেন্ট ফাইলের মধ্যে, হ্যাঁ, আর ক্লাসটা সবসময় বাইরে থাকে। তো যাতে হলো তোমার এই অ্যাকাউন্টে ক্লাসটা যাতে হলো তোমার এই যা স্টার্ট ক্লাসটা পায়। হ্যালো বাবা, বলো। হ্যাঁ বলো। না 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 না, আরে না বাবা, আরে না, তোমরা খাই ফেলো, আমি আসবো না, ওই যা আছে তা দিয়ে হয়ে যাবে। আরে পড়তেছি, ধর বাদ দাও তো, আজকে না। না, তোমরা খাই ফেলো, আমি কিন্তু আসবো না, বসে থাকো না। আরে না, আমার আজকে নামাজ পড়তে গেলাম না, আমি খাওয়ার জন্য এখন বেরোবো, বলো। নামাজ পড়তে বেরোনো, এখন খাওয়ার জন্য কেমন দেখা যায়, আমার কাছে খারাপ লাগতেছে, বাদ দাও আজকে, রাখি, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফিজ। ভিডিও বানানোর জন্য নামাজ পড়তে বেরো হয় না রে, যাকে। তো হলো যে, তাইলে হলো যে আমাদের হলো প্যারেন্ট ক্লাসের মধ্যে হলো তোমার অ্যাকাউন্ট ফাইলটা আছে।
তো এখন এইটার তো অ্যাক্সেস পাওয়া লাগবে স্টার্টতে, নাহলে তো আমরা এই কোডগুলো রান করতে পারবো না। এর জন্য এই প্রত্যেকটা ফাইলগুলিকে, এই যে আমরা যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারগুলিকে হলো তোমার জাভার সাথে পরিচয় করে দেওয়া লাগবে যে আমার এই ফোল্ডারটার মধ্যে আমি কিছু জিনিসপত্র রাখছি। এর জন্য আমরা যখন এই প্যারেন্ট ক্লাসটাকে বানাবো, এই যে অ্যাকাউন্ট ক্লাসটা বানাচ্ছি, অ্যাকাউন্ট ক্লাসটা রাখছি কোথায়, প্যাকেজে, এই যে প্যারেন্ট ফাইলের মধ্যে, তখন আমরা জাভাকে বলবো যে আমার একটা প্যাকেজ আছে, মানে আমার এই যে কোডটা আছে এই কোডটা প্যারেন্ট নামের ফাইলের মধ্যে সেভ করা, প্যাকেজ করা বা সেভ করা, বুঝছো? তাহলে সেভ করা মানে ওখানে সেভ সেট করে রাখা মানে হলো বুঝছে প্যাকেজ। প্যাকেজ মিনস হলো যে আমার এই যে কোডটা লিখতেছি এই কোডটা প্যাকে এই প্যারেন্ট নামের একটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে প্যাকেজ করা বা সেভ করা। তো আমার যখন এই ফাইলটা যদি কারো লাগে, এই স্টার্টারে যদি লাগে, তাহলে হলো যে তুমি ওকে এইটার অ্যাক্সেস দিও, বুঝছো? এরকম করে হলো তোমার প্যাকেজ আকারে জাভার মধ্যে জাভাকে ডিক্লেয়ার করে দেওয়া আর কি। তো এইভাবে একটা ডিক্লেয়ার করলো। সেম ভাবে তোমার হলো যে প্রত্যেকটা ফাইল দেখো তোমার এই যেখানে এটা হলো তোমার কাস্টমার হলো সেভ করা হলো অ্যাসোসিয়েশনের মধ্যে। তো এখানে হলো যে জাভাকে বলে দিচ্ছে যে আমার এই অ্যাসোসিয়েশনের মধ্যে আমার এই কাস্টমারটা সেভ করা আছে, প্যাকেজ করা আছে। হ্যাঁ, তো এভাবে বলে প্যাকেজ ডিক্লেয়ার করে দিচ্ছে। তো প্রত্যেকটা জিনিসই এরকম তোমার যেখানে তোমার এই ক্লাসের নাম হলো কি ফিক্স অ্যাকাউন্ট এখানে চাইল্ড ক্লাস ফোল্ডারের মধ্যে প্যাকেজ করা, এই ফাইলটা চাইল্ড ক্লাসের মধ্যে প্যাকেজ করা। তো সেম ভাবে এখানে তোমার হলো এটাও তোমার সেভিংস অ্যাকাউন্টটা হলো চাইল্ড ক্লাসের মধ্যে প্যাকেজ করা। তারপরে হলো তোমার এই সব কিছু দেওয়া আছে। স্টার্ট তো কোথাও প্যাকেজ করা নাই, স্টার্টের মধ্যে হবে কি, স্টার্ট হলো সবগুলির থেকে অ্যাক্সেস নিবে, তাই না? স্টার্টের যখন স্টার্টের তো হলো তোমার স্টার্টের ক্ষেত্রে, স্টার্ট ফোল্ডারের ক্ষেত্রে ওর তো এটার ভিতরে যা আছে, এটার ভিতরে যা আছে সবগুলি ক্লাসই তো দরকার ওর, না? এই প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে সবগুলি ক্লাসই তো দরকার। এর জন্য ও প্রত্যেকটা ফোল্ডারের অ্যাক্সেস নিয়ে নিবে। জামাকে বলবে যে ওই জন্য গেল, জামাকে বলবে স্টার ডট, এই যে চাইল্ড ডট স্টার, মানে চাইল্ড ফোল্ডারের মধ্যে আমার যা আছে, স্টার মিনস তো অল, তাই না? স্টার ফোল্ডারের মধ্যে আমার যা আছে সব কিছু ইম্পোর্ট করো। সেম ভাবে প্যারেন্ট ফোল্ডারের মধ্যে আমার যা আছে সব কিছু ইম্পোর্ট করো। আবার হয়েছে কি আজকে একটা দাওয়াত ছিল, তো নামাজ পড়তে বের হওয়া হয়নি, তো তো এর জন্য খারাপ লাগতেছে। যখন দাওয়াতের জন্য যাবো নামাজের জন্য বেরোয় নাই, পড়া করতে যায়, এই জন্য নামাজও যেতেছে না, খাওয়া যেতেছে না, সে না খাই থাকবো দুপুরে আর কি, বাসায় কিছু রান্না বান্না নাই। যাকে ওকে, তাহলে হলো যে তোমার অ্যাসোসিয়েশন ডট স্টার মিনস হলো কি, তোমার অ্যাসোসিয়েশন যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরের, স্টার মিনস হলো ওই ফোল্ডারের ভিতরে যা আছে সব কিছুর অ্যাক্সেস স্টার, মানে এই অ্যাক্সেস বা সব কিছু যে কোডগুলো আছে ওগুলি সবগুলি তোমার এই ফোল্ডারের মধ্যে ইম্পোর্ট করো, মানে ওই সবগুলির অ্যাক্সেসগুলি এই ফোল্ডারে আমাকে দিবা। দেওয়ার পরে দেন হলো যে হলো যে তোমার স্টার্ট হলো তুমি যেগুলো যেগুলো লাগতেছে ওই প্রত্যেকটা ফোল্ডার থেকে তোমার হলো যে অ্যাকাউন্ট, একটা ফোল্ডার থেকে অ্যাকাউন্ট নিয়ে আসছে, যেরকম তোমার হলো কি চাইল্ড ফোল্ডার থেকে হলো অ্যাকাউন্ট, প্যারেন্ট ফোল্ডার থেকে হলো অ্যাকাউন্ট ওয়ার্ড কিওয়ার্ডটা নিয়ে আসছে, চাইল্ড ফোল্ডার থেকে নিয়ে আসছে হলো তোমার ফিক্স অ্যাকাউন্ট, এভাবে ওর কাজ করছে। তারপর হলো তোমার এই সবগুলি জিনিসপত্রগুলো তোমার হলো কাস্টমার কোথায় ছিল, কাস্টমার ছিল হলো তোমার অ্যাসোসিয়েশনে ছিল সম্ভবত, প্যারেন্ট অ্যাসোসিয়েশনে ছিল, হ্যাঁ অ্যাসোসিয়েশন ছিল, অ্যাসোসিয়েশনের হলো তোমার ওগুলি দিয়ে কাজ করছে। আর যেই ফাইলগুলো আমার এখানে লাগে নাই ওই ফাইল ও চায় নাই, যেরকম কি আমাদের হলো তোমার এইখানে ইন্টারফেস ফাইলটা লাগে নাই, দেখছো? ইন্টারফেস ফাইলটা লাগে নাই দেখি স্টার্ট এখানে ইন্টারফেসটা লিখিনি, আমরা ইম্পোর্ট করি নাই, কারণ ইন্টারফেস জাস্ট খালি লাগছে কাস্টমার ফাইলের মধ্যে। যেরকম হলো তোমার কি এই কাস্টমার যে ক্লাসটা আছে, কাস্টমার ক্লাসের মধ্যে আমার হলো যে ইন্টারফেসের জিনিসগুলি আমাকে এখানে কল করা লাগছে, কই যে তোমার এখানে আমরা ইন্টারফেসগুলি ইমপ্লিমেন্ট করছি করে হলো যে ওই চাইল্ড ওই ক্লাসটাকে ডাকছি। তো এর জন্য আমাদের হলো যে ওই ফাইলটা তো দরকার। এই জন্য আমরা বলবো যে ওই ইন্টারফেসের যে ফাইলটা আছে ওইটার এই ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে যতগুলি ফাইল আছে সবগুলি এখানে ইম্পোর্ট করো। তখন আমরা হলো যে যেহেতু আমাদের এটা লাগছে যেন আমরা ইম্পোর্ট করে আমরা এটার কাজটা ইউজ করতেছি। তো এভাবে হলো এই জিনিসটা হয়েছে। তো আর বাকি সব সেম, বাকি সব সেম জিনিস, সেম কোড, স্টার্ট, সেভিংস, ফিক্সড অ্যাকাউন্ট, কাস্টম সব সেম জিনিস, বা জাস্ট খালি হলো তোমার ইন্টারফেসের থিমটা হলো কি তোমার এই যে আমরা যে তিনটা জিনিস ইউজ করছিলাম না এখানে বড় বড় তিনটা কোড, এই যে তোমার হলো যে ইনসার্ট, ডিলেট আর হলো তোমার কি শো অল, এই তিনটা যে শো দেখাইছিলাম না, এই তিনটা জিনিস তোমার হলো যে তিনটা যে মেথডগুলি ছিল, এই ম্যাথগুলির নামগুলি যে ছিল যে জাস্ট নামগুলি, এই নামগুলিকে হলো যে ও আলাদা একটা ফাইলের মধ্যে সেভ করে রাখছিল, ইন্টারফেস ফাইলের মধ্যে, এই যে ইন্টারফেস কোডের মধ্যে সেভ করে রাখছিল। এই যে ওই সেম নামগুলি এখানে অ্যাবস্ট্রাক্ট করে, বা অ্যাবস্ট্রাক্ট লিখলেও তো হলে অ্যাবস্ট্রাক্ট হয়, না লিখলেও ওই জিনিসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, এভাবে করে ওগুলো সেভ করে রাখছিল।
রাখার পরে করছে কি, তারপরে যখন হলো ওর যখন হলো এগুলো দরকার ওভাররাইট করবে, তখন হলো যে ও এটাকে ইমপ্লিমেন্ট করছে, করার পরে হলো ওগুলির অ্যাক্সেস পেয়ে গেছে, পরে হলো ওগুলির এই যে ওগুলি সেম জিনিসগুলি হলো লিখে ওভাররাইট করছে। তো এই জন্য যেহেতু আমাদের এই ফাইলটা লাগছে ইন্টারফেসের মধ্যে আমাদের এই যে ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশনের যে ফাইলটা আছে এই ফাইলটা লাগছে, এর জন্য হলো যে আমাদের এইখানে ওইটার ইন্টারফেসের ফাইলটার অ্যাক্সেস দেওয়া লাগছে, বুঝছো? তো আর বাকি সব তো সেমই, জাস্ট খালি তোমার যে এখানে হলো যে আমরা আগে করছিলাম হলো এইটা এইটা এটা আর এইটা এইটুকু সম্পর্ক করছিলাম, এখন জাস্ট খালি হলো এগুলির মাঝখানে খালি ইন্টারফেসটা হলো একটা নতুন ক্লাস বানিয়েছে, ক্লাসের মধ্যে জাস্ট খালি পার্টসগুলি যে কি বলে জানি কি অ্যাক্টিভিটির জন্য বলে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড বানিয়েছে, অ্যাবস্ট্রাক্ট মেথড সেভ করছে, সেভ করে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো এটার ভিতরে হলো তোমার অ্যাবস্ট্রাক্টকে ডেকে নিয়েছে ওভাররাইট করছে, আর কিছু না। হ্যাঁ, তো আর বাকি সব সেম, তো এখানে তেমন কিছু নাই। আম, আমি কি তাহলে যাবো খাইতে? তো সময় তো শেষ হয়ে গেছে, আমার তো পড়ানো শেষ হয়ে গেছে, নাই তো এখানে যাওয়া যায়, পড়া শেষ। আমার আসলে অনেকক্ষণ লাগবে, আমার আসলে 2-3 ঘন্টা লাগবে, কিন্তু না 1 ঘন্টা লাগে নাই, আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের সবকিছু বুঝতে পারছি আমরা, আশা করি। আমাদের হলো স্লাইড 11 আর 12 পাত। আমাদের স্লাইড হলো যেই ছিল তোমার, স্লাইড ছিল তোমার হলো যে এই 6 থেকে 10, মানে এখানে 6, 7, 8.1, 8.2, এখানে 4টা হলো 5, 6, 7, 7টা স্লাইড আমাদের। 7টা স্লাইডের মধ্যে লাস্টের তোমার 4টা স্লাইডের মধ্যে কিছু নাই, 5টা সাইডে কিছু নাই, লাস্টের 5 সাইডে কিছু নাই, খালি তোমার প্রথম 6 আর 7 স্লাইডের মধ্যে তোমার হলো মেইন জিনিসগুলো লেখা আছে, কোড করে আমরা শিখে ফেলতেছি। তো মেইন জিনিসগুলো আমরা কোড করে শিখে ফেলতেছি, যেটা প্রথম 2টা স্লাইড তেমন আমার দরকার নাই। এমসিকিউর জন্য তোমার হলো যে ইন্টারফেস, এমসিকিউর জন্য আসলে এই লাস্টের 5টা স্লাইড আসলে এমসিকিউ ছাড়া কোনো এমসিকিউই আসবে ক্লাসে, এই জন্য আমাদের এমসিকিউর মধ্যে 25 মার্ক দিয়েছে, এমসিকিউ আসবে। আর তোমার হলো অ্যাসোসিয়েশন পলিমরফি, আর হলো অ্যাসোসিয়েশন পলিমরফিজম, আর হলো ইন্টারফেস, এই 3টা মিলায় হলো তোমার কোড আসবে। আর আর বাকি সব তো এমসিকিউ আসতেছে বললাম। ও আচ্ছা, আর হলো যে এই 10 নাম্বার তো হলো তোমার এটার থেকে আসতেছে, এই যে কোজিনি গেল ডেমো, যে আইডেন্টিফিকেশন অফ ক্লাসেস এন্ড রিলেশনশিপ। আমি সবগুলি ভিডিও এখনই পাবলিক করে দিতেছি, যাতে তোমরা হলো যে সবগুলি ভিডিও দেখতে পারো। আমি পাবলিক করে দিলে হবে কি, ধরো যে আমি এখন তো দেখাই দিচ্ছি, সময় তো আছে আমার কাছে, এই জন্য দেখাই দিচ্ছি। ধরো আমি যদি ঢুকি, আমার কাছে মাত্র হলো তোমার এই 2টা ভিডিও দেখাচ্ছে, এই তো হুদেই বানিয়েছিলাম 2 বছর আগে, এই দিয়া ভিডিও বানিয়েছিলাম। তো এই ভিডিও এরকম যে ভিডিওগুলো সেগুলো পাবলিক, আমার আনলিস্টেড। তো আমি সবগুলো এখন পাবলিক করে দিতেছি, পাবলিক করে দিচ্ছি। পাবলিক করে দিলে তোমরা এখন ডাইরেক্ট আমার চ্যানেলের মধ্যে ঢুকেই, চ্যানেল আর কি সোর্স বলতে পারো, আমার সোর্সের মধ্যে ঢুকে তুমি হলো যে তোমাদের ভিডিও দেখে ফেলতে পারবা। এখানে প্রত্যেকটা টপিকের জন্য আলাদা করে ভিডিও তো দেওয়া আছেই, তার পাশাপাশি আমাদের আজকে যে 3টা ভিডিও আছে, এই 3টা ভিডিও দেখলে আসলে হয়ে যাবে, ওগুলি লাগবে না। আর তোমার যদি মনে হয় যে না আমার প্রত্যেকটা জন সেপারেট সেপারেট ক্লাস দরকার, তাহলে এখান থেকে গুলো দেখে ফেলতে পারো। আচ্ছা, আমি কি 1D এর আগে এক্সপ্লেন করছিলাম? ওই এর ভিডিও ছিল আমার কাছে, মন নাই রে। যাক, আমি আমি তো সেকেন্ড যে ভিডিওটা আছে আজকে দিয়েছিলাম, সেকেন্ডটা আছে, এখন তো থার্ড ভিডিও বানাচ্ছি। সেকেন্ড যে ভিডিওটা ছিল ওই ভিডিওর মধ্যে না আমি তোর এর এক্সপ্লেন করছিলামই, তাহলে তো হয়েছেই। তাহলে আজকে সবগুলি আমি এখন পাবলিক করছি দেখে সবগুলি আজকে রেডে পড়ে গেছে। তো আজকে মূলত মেইন ফাইল হলো তোমার লেকচার 7, লেকচার 6 থেকে 8 আর 6 থেকে 7। এখন এখন যেটা করতেছে এটা হলো তোমার হলো যে লেকচার 8 থেকে 10, স্যার 9 থেকে 10, বুঝছো? তো হলো যে এই 3টা ভিডিও দেখলেই হবে। আর হলো তুমি যে চাও এক্সট্রা, আর হলো তোমার এই যে এটা আছে যে এই ভিডিওটা আইডেন্টিফিকেশন অফ ক্লাসেস এন্ড রিলেশনশিপ, এই ভিডিওটা পুরোটা দেখলে আমাদের ওখান থেকে 10 মার্ক। এমসিকিউর জন্য হলো তোমার এই বাকি 3টা ভিডিও, আর হলো বাকি 3টা ভিডিও থেকে তুমি কোড রানটা দেখে ফেললে কোড রান শিখে যেতে পারবা। তো মোটামুটি কতক্ষণ হয় আমাদের এখানে? এখানে তোমার 2 ঘন্টা আর 3 ঘন্টার ভিডিও, আর হ্যাঁ 3 ঘন্টা 4 ঘন্টা তোমার এখানে ভিডিও দেখা লাগবে। আজকে আজকের দিন কালকের দিন আছে, 4 ঘন্টার মধ্যে ভিডিও ভিডিও দেখা তুমি হলো যে ভিডিও দেখতে থাকলে, ভিডিও তো খালি দেখবে না, দেখে শিখতে থাকলে। আর তো অনেকগুলো আজের টপিক কথাবার্তা বলতে হচ্ছে, যেগুলো তুমি পারো ওগুলো স্কিপ করে ফেললা, বা তো 2x করে দেখতে পারো, 2x স্পিড করে দেখতে পারলে বুঝতে পারবো। কারণ আমি অনেক কিছু আবিজাবি করে গেছেইছি, তো ওগুলো তুমি বাদ দিয়ে বা 2x করে দেখলে ইজি হয়ে যাবে। 2 ঘন্টার ভিডিও, 4 ঘন্টার ভিডিও 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, এই আর কি। তাহলে তো হইলোই, আমি তো সবকিছু পাবলিক করে দিচ্ছি। এখন ডাইরেক্ট তুমি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলেই তুমি হলো যে সবকিছু ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবা। এই সবকিছু আমাদের এখানে অ্যাক্সেস আছে, ভিডিওসের মধ্যে এখন আছে। আর যে
আমাদের ছাড়ছিল যে এটা এটা এটা, আর হলো তোমার এটা এটা এটা, এগুলো নতুন ছাড়া হয়েছে। এগুলো সব পুরানো ভিডিও ছিল, এগুলো প্রথম দিকের ভিডিও। তো হলো মিড টার্ম ভিডিও আর কি। তো এই আর হলো, আশা করি সব বুঝতে পারছো। আর ভাই যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, সেমিস্টার তো শেষ, কোনো ভুল টুল করে থাকলে মাফ টাফ করে দিস। আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ, সায়নারা।